প্রাকৃতিক দুর্যোগের রেশ কেটেছে বেশ কয়েকদিন আগে, কিন্তু তারপরেও শিল্প শহর হলদিয়ায় বহু অংশের জল এখনো জমা রয়েছে। ফলত অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু রাস্তাতেই নয়, জল ঢুকেছে ঘরেও। সেই জমা জল এবং সেই জলে সাপসহ বিষাক্ত পোকামাকড়ের ভয় রয়েছে হলদিয়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তেঁতুলবেড়িয়া এলাকা প্রায় 200টি পরিবারের কয়েকশো জন মানুষ। ঘরের মধ্যে জমেছে 1 হাঁটু পরিমাণ জল, আর সেই জমা জলে বিষাক্ত সাপ বা অন্যান্য পোকামাকড় ঘরের বিছানায় জায়গা করে নিয়েছে। ফলে ঘরের মধ্যে রাত কাটাতে ভয় পাচ্ছেন এলাকার মানুষজন। কিছু মানুষ বাড়িতে থাকলেও অনেকেই বিষাক্ত পোকামাকড় বা সাপের ভয়ে ঘর ছেড়ে অন্যত্র গিয়ে থাকছে অথবা আশ্রয় নিচ্ছে ত্রাণ শিবিরে। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, আমরা এই বৃষ্টিতে জল ডুবে যাওয়ার জন্য যখন অনেক জল হয়ে গেল, কমের জল, তখন সব জিনিসপত্ররা বিছনা কাঁথা সব পিছে তুলছি, হাড়ি টাড়ি ভেসে যাচ্ছে। তারপরে তখন রাত্রে বলি কোথায় শুবো, ওইখানে তো শুতে হবে বলে যখন আমি বিছনায় যাই, দেখি না মা মনসা এরকম ফোনা তুলে বসে আছে। আমি তো দেখে করে ছুট, আর আমার নাতি বউ বেটা ওরা সবাই মামা শ্বশুর বাড়ি চলে গেছে, লোকের বাড়িতে। কোথায় রাখবো, তোরা চলে যা বলে আমি আর আমার হাজবেন্ড ছিলাম। তো ও তো কোথায় বাড়ি গেছিল, আমি একা ছিলাম, দেখে আমি ভয়ে বাড়ি আসছি, আর আমি ঘরে ঢুকি। এখন আমরা চাইছি যাতে জলটা নিকাশিটা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়। এখনো পর্যন্ত জল আমরা জলেই ভোগ করছি, আমাদের পাটা পুরো ফেটে কেড়ে সব ফুটা হয়ে গেছে। তাই জন্য চাইছি সরকারকে বলি যাতে ড্রেনটা যত তাড়াতাড়ি একটু ব্যবস্থাটা যাতে করে। জলটা প্রায় নামে 7-8 দিন হয়ে গেছে, ঠিক আছে। এই জলের পুরো নিকাশি নেই, এবার যেটা জলের নিকাশি নেই পুরো ডুবে গেছে। পুরো নেতা মন্ত্রী কেউ আসেনি, আর পুরো পাটেও দেখেনি। তাহলে যাদের যে ঘর ডুবে গেছে তারা খাবে কোথায় বা থাকবে কোথায়? আর নেতা মন্ত্রী আসুন, বা যারা নেতারা আছে অঞ্চলে যারা নেতারা আছে তারা এসে দেখেনি, তারা কেউ আসেনি। এখনো যা বন্যা হয়ে যাচ্ছে, যা জল আছে মানে বাড়ি জল, এখনো একটু জল ভর্তি। তাহলে এনারা যাবে কোথায়, খাবে কি? বেহাল নিকাশি ব্যবস্থার কারণে শিল্প শহর হলদিয়া আর জলের তলায়। কবে নামবে জল, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে হলদিয়ার মানুষজন। ব্যুরো রিপোর্ট, সংবাদ মেমারি। আপনারা দেখছেন সংবাদ মেমারি। সংবাদ মেমারি সময়ের সাথে এগিয়ে থাকে। নমস্কার, আমি কৃতিকা আর তোমাদের প্রিয় রাখি। তোমরা সবাই অবশ্যই সংবাদ মেমারির পর্দায় চোখ রাখবে, কারণ সংবাদ মেমারি নিয়ে আসছে সংবাদ মেমারি পুজোর আড্ডা। আজ প্রভাতে যে সুর সুরে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেলুন। পুজোর আড্ডায় এবছর আমাদের সঙ্গে রয়েছে কৃত্তিকা চক্রবর্তী। আপনারা প্রত্যেকেই জানেন রাখি বন্ধন যে জনপ্রিয় বাংলা ধারাবাহিক, সেই জনপ্রিয় বাংলা ধারাবাহিকের মধ্যে আর তোমরা থাকছো তো দুর্গাপুজো, কালী পুজো, সকল উৎসবের দিনগুলো তোমরা খাও, দাও আর খুব মজা করে কাটাও।